আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই শিমুর রসুই ঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে জানাবো কিভাবে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন নরম এবং মজাদার কেক। চলুন শুরু করা যাক। প্রথমে কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি বড় পাত্রে 2টি ডিম ভেঙে নিয়ে ভালো করে বিট করে নিন। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি, আপনি চাইলে হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন কেক নরম হওয়ার জন্য ভালো করে বিট করতে হবে। বিট করা ডিমের সাথে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে বিট করতে হবে। আপনারা আপনাদের স্বাদমতো চিনি দিতে পারেন। সব উপাদান ভালো করে বিট করা খুবই জরুরি। সবগুলো উপাদান আলাদা আলাদা করে মিশিয়ে একে একে বিট করতে হবে যেন কেকের ব্যাটারে কোনো দানা না থাকে। এবার ময়দা যোগ করার পালা। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা চালনি দিয়ে চেলে ব্যাটারে দিয়ে দিন। এর সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করুন। ভ্যানিলা এসেন্স দিলে কেকে ডিমের গন্ধ থাকবে না এবং কেকের ফ্লেভারও ভালো হবে, কিন্তু চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স নাও ব্যবহার করতে পারেন। এবার সব উপাদান সম্পূর্ণভাবে না মেশা পর্যন্ত ভালো করে বিট করতে থাকুন। আপনি কি জানেন, কেকের একটি লম্বা ইতিহাস রয়েছে। প্রাচীন গ্রিকরা কেককে প্ল্যাকাস বলে ডাকত, যেটি প্ল্যাকোইস শব্দ থেকে এসেছে, যার অর্থ ফ্ল্যাট বা সমান। এটি ডিম, দুধ, বাদাম এবং মধুর সাথে ময়দা ব্যবহার করে প্রস্তুত করা হতো। তাদের কাছে সাতুরা নামে একটি কেক ছিল, যা মূলত সমান ও ভারী কেক ছিল। রোমান যুগে কেকের নাম প্ল্যাসেন্টা হয়ে ওঠে, যা গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছিল। খাদ্য গবেষকদের মতানুসারে আজকের এই অত্যাধুনিক গোলাকার আইসিং কেকের প্রথম জন্ম হয় ইউরোপে। সময়টা ছিল সপ্তাদশ শতকের মাঝামাঝি। এর পেছনে মূলত ভূমিকা ছিল ইউরোপের প্রযুক্তিগত উন্নতির। এই উন্নতির কারণে ওভেন ও কেক বানানোর জন্য বিভিন্ন আকৃতির ছাঁচ আবিষ্কৃত হয়। তাছাড়া বিভিন্ন খাদ্য উপাদানও তখন সহজলভ্য হয়। ফলে কেক তৈরির কাজটি সহজ হয়ে যায়। কেকের মান আজকের পর্যায়ে আসে 19 শতকের মাঝামাঝি সময়ে। এই সময়ে কেক তৈরিতে ব্যবহৃত হতো ময়দা এবং ইস্টের বদলে বেকিং পাউডার। আর মনে করা হয় এই সময়েই কেক নিজের বর্তমান রূপ পায়। 20 শতক থেকেই পুরনো আইসিং পদ্ধতির বদলে বাটার, ক্রিম, পাউডার, চিনি বা আইসিং সুগার এবং বিভিন্ন ফ্লেভার ব্যবহার করে বাটার ক্রিম তৈরি করে তার দ্বারা কেক সাজানো শুরু হয়। ফ্রান্সের অ্যান্টনি ক্যারিমকে আধুনিক পেস্ট্রি কেকের বিশিষ্ট শেফ বলে মনে করা হয়। ফ্রান্সের বিখ্যাত গ্রোড্যান্ড কুজিনিকে তিনি দিয়েছিলেন আন্তর্জাতিক জাতীয় রূপ। ধারণা করা হয় তিনিই প্রথম সেলিব্রিটি পেস্ট্রি শেফ, যার নাম ছিল দুনিয়াজোড়া। কেকের ব্যাটার তৈরি করা হয়ে গেলে একটি গোল পাত্রে ভালো করে সয়াবিন তেল মেখে নিন। ওই পাত্রে কেকের ব্যাটার ঢেলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো বাতাস জমে না থাকে। এবার আপনার ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করে নিন। ওভেন মিডিয়াম হিটে 15 মিনিটের জন্য সেট করে পাত্রটি দিয়ে দিন। হয়ে গেল নরম ফ্লাফি মজাদার কেক, মাত্র কয়েক মিনিটে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে শিমুর রসুই ঘরের পাশে থাকুন।